আমরা বঙ্গবাসী হিসেবে আজকে একদিকে বাবা তারকেশ্বর ধাম, অন্যদিকে রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি এবং কৃষকদের জায়গা, তফসিলিদের জায়গা আরামবাগের এই পুণ্যভূমি। এখানকার শতকরা 90% মানুষ কৃষির উপর নির্ভর করে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে 19 সাল থেকে আছে, 19-এ আছে, 21-এ আছে, এবারেও ব্যাপকভাবে থাকবে। এবং পঞ্চায়েতও এত লুটের পরেও খানাকুল সহ অনেক জায়গায় ভালো ফল হয়েছে। তাতে আমরা সবাই খুশি। দুটো বিষয়ে প্রধানমন্ত্রী যে আমাদের কথা দিয়ে গেলেন আজ 1 লক্ষের কাছাকাছি লোকের সামনে, তাতে আমরা খুশি। একটা হলো সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূল কংগ্রেস, তাকে ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না, পশ্চিমবাংলার মানুষও যেন ক্ষমা না করে এবং মধুর প্রতিশোধটা ইভিএম মেশিনে আগামী নির্বাচনে নেয়। মোদিজি রিক্রুটমেন্ট স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন, আমি একজনকেও ছাড়বো না। একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে, একজনকেও ছাড়বো না। আর উসলি করব, মানে যত মাল করি মমতার গোষ্ঠী, মমতার গোষ্ঠী, তার পরিবার, তার শাহজাহানের মতো সাকরেতরা নিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন, এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে, যে আমি সব টাকা উদ্ধার করে দেব। আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হয়, তো স্বাভাবিক নিয়মে হবে। প্রধানমন্ত্রী 72 লক্ষ শৌচাগার দিয়েছে, গরিবের বাড়িতে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী বললেন আমি 45 লক্ষ বাড়ির টাকা দিয়েছি, 42,000 কোটি। আমরা তো 30,000 কোটি জানতাম। প্রধানমন্ত্রী বলছেন আমি 45,000 কোটি টাকা আবাসে দিয়েছি, কিন্তু কেউ বাড়ি পায়নি। প্রধানমন্ত্রী বলছেন আয়ুষ্মান ভারত, আমি এত কোটি কোটি মানুষকে 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা দিলাম, এরা পায়নি। তার সঙ্গে আমি আরো দুটো জিনিস অ্যাড করছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই, এবং এবারে যে 75 লক্ষ নতুন উজালার কানেকশন হচ্ছে, গোটা দেশের মারা দিদিরা পাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ পায়নি। এই চোর মমতা, তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন, কোনো লাভ হবে না। চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না, এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন, আর যেটা বলেন সেটা করে ছাড়েন। 370, 35-এর হতে পারে, ট্রিপল তালাক হতে পারে, রাম মন্দির হতে পারে, সবটাই তিনি কথা দিলে কথা রাখেন। তিনি আমাদের কথা দিয়ে গেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে, অন্তিম পর্যন্ত যাবে। আর সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্প্রণ লুণ্ঠনকারী তৃণমূলকে কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়, কোনো এই যে আমার একটা প্রশ্ন যাচ্ছে কেন শুভেন্দুদা প্রধানমন্ত্রী শুভেন্দু এসব তো প্রধানমন্ত্রী পাবলিকলি বলে গেছেন। প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করেন। সিআরপিএফ এর লোকরা, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিদি আপনি ধর্ণা দিতে যান তদন্ত আটকাতে, কাকে বলতে বাকি রেখেছে? আর যারা বলছে ভয় পেয়েছেন মোদিজি, তা দেখা করতে কে যাচ্ছে? মোদিজি যাচ্ছে না চোর মমতা রাজভবনে? স্বাগত জানাচ্ছেন সকলকে। আমি অনুরোধ করব করতালি দিয়ে স্লোগান দেন ভারত মাতা কে। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে স্বাগত করার জন্য তার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে। जय श्री राम, भोले बाबा, भोले बाबा, बम बम त्रिशूलधारी।
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 140 কোটি ভারতবাসীর হৃদয়ের মণিকোঠার প্রাণসম নেতা, বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা, সম্মানীয় প্রণম্য পূজ্যপাত শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ভারতীয় জনতা পার্টি যারা 2,28,00,000 ভোটার 21 সালে পদ্মফুল কমলে ভোট দিয়েছেন তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় সভাপতি এবং অত্যন্ত লোকপ্রিয় সাংসদ সাথী ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ভাই শান্তনু ঠাকুর এবং সম্মানিত মঞ্চ আমাদের অবজারভার মঙ্গল পাণ্ডেজি সহ প্রত্যেককে আমি আন্তরিক সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যার কথা শোনার জন্য এসেছি তাকে বসিয়ে রেখে আমরা দীর্ঘ বক্তব্য রাখব না। গত 3 বছর প্রায় আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ বিধায়ক আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা তিলে তিলে চোখে চোখ রেখে পশ্চিম বাংলায় সংগ্রাম করেছি। আজকে আমাদের নেতা, আমাদের মার্গদর্শক, তার উপস্থিতিতে আমি স্মরণ করব 2021 সালে নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টির মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 57 জন কার্যকর্তাকে যারা শহীদ হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে। পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহতা আমরা দেখেছি, তাই আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের মুখ থেকে সবিস্তারে শুনব। পশ্চিম বাংলায় আমাদের প্রধানমন্ত্রীজি রাজধর্ম পালন করেছেন। 2004 থেকে 14 কংগ্রেস ইউপিএ 1 এবং 2 মানরেগাতে মাত্র 14,000 কোটি টাকা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। গত 9 বছরে 54,000 কোটি টাকা দিয়েছে, আর এই চোর তৃণমূল সব টাকা লুটপাট করেছে। আমাদের প্রধানমন্ত্রী ইজ্জত ঘর 72 লক্ষ দিয়েছেন, এই চোর তৃণমূল 72 লক্ষ শৌচালয় লুট করেছে। যেখানে কংগ্রেসের সরকার 4,600 কোটি টাকা আবাসে দিয়েছে 10 বছরে, সেখানে 9 বছরে আমাদের প্রধানমন্ত্রী এনডিএ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে 30,000 কোটি টাকা দিয়েছে 40 লক্ষ বাড়ির জন্য। কোন গরিব বাড়ি পায়নি, চুরি করে নিয়ে গেছে। শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, চাল আর গম, এই বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকরা, শাহজাহান শেখরা পাচার করেছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আসুন আমরা শপথ নিই যে অত্যাচার রামপুরহাটের বগডুই থেকে সন্দেশখালী পর্যন্ত হয়েছে, আমরা সবাই শপথ নিই লোকসভা নির্বাচনে আমাদের নেতা অমিত শাহজি তিনি বলে গেছেন 35টা আসন দিতে হবে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য। পশ্চিম বাংলার যেন যোগদান ভূমিকা থাকে, এই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবো। আর পশ্চিম বাংলা থেকে
মমতা ব্যানার্জির পারিবারিক পার্টিকে, তুষ্টিকরণের পার্টিকে, करप्शनर पार्टी के, भ्रष्टाचारी के उखाड़ फेंकने का काम बंगाल की जनता करेगी। एटाई आमादेर शपथ। आमी परिशेषे बोलबो এইবার